দেখেন এই কথাটা বলছি, এক ছেলে এক মেয়েকে দেখেছে, দেখতে খুব সুন্দর, রাস্তাতে জিলাপির দোকানের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো বদমাস, আমার বাস্তব কথা খালি হ্যাঁ না বলবেন। ছেলেগুলো মেয়েটার পাঞ্জরে যেয়ে বলছে, কি খবর সন্দোহী, বলে না? মেয়ে এবার তাল দিচ্ছে, বলো কি বলছো। এই এই যে মিষ্টি কথা শুরু হলো, যখন মেয়েটাকে ডেকেছে, মেয়ে যদি বলে এই, চোখ গরম করে তাকায়, মেয়েটার কাছে আর যেতে পারবে? আল্লাহ বলবেন। আল্লাহ এরপরে বলছেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহর নবী বলেন, দুই ঠোঁটের মাঝখানের নাম জবান, দুই ঠোঁটের মাঝখানের নাম জবান, দুই পায়ের মাঝখান হলো লজ্জাস্থান। আল্লাহর নবী বলেন, দুই ঠোঁটের মাঝখান জবান, দুই পায়ের মাঝখান হলো লজ্জাস্থান। এই দুটির হেফাজত যে করবে, আমি বিশ্ব নবী তার জন্য জান্নাতের জিম্মা নিলাম। ওই লোক জান্নাত যাবেই, বলুন সুবহানাল্লাহ। এজন্য মেয়ে তুমি সতীত্ব হেফাজত করো। কেন কেন? আল্লাহ বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর হেফাজত করো। কেন? পৃথিবীতে যত মাওলানা, যত মুফতি, যত হাফেজ কারি, মাওলানা, মাস্টার, হাজি, গাজী, যত কেউ এসেছে না কেন, নবী, আব্দাল, পীর, পয়গম্বর, সবাইকে মায়েদের পেটে কিছুক্ষণ থেকে তারপরে দুনিয়া দেখতে হয়, মায়েদের পেটে কিছু সময় থেকে দুনিয়া আসতে হয়। এই জন্য আল্লাহ বলে, নারী রে, তোমার পেটটাকে, তোমার সতীত্বকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিলাম। এই জায়গায় আলেম থাকবে, হাফেজ থাকবে, মাওলানা থাকবে, নবী থাকবে, পীর থাকবে, আব্দাল থাকবে, আরো ভালো লোকেরা থাকবে। আমি আল্লাহ তোমাদের সতীত্বকে সাজিয়ে দিয়ে বলেছি, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, হেফাজত করিও, তুমি ভালো সন্তানের মা হবে, এই জায়গায় ভালো সন্তান থাকবে। এবার কোন নারী যদি তার সতীত্ব নোংরা করে দেয়, কোন মেয়ে যদি তার ইজ্জতকে নষ্ট করে দেয়, কোন লজ্জাকে দিয়ে যদি নষ্ট করে দেয়, ওই মায়ের পেটে ভালো সন্তান থাকবে না, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না, আলেমের মা হতে পারবে না, হাফেজের মা হতে পারবে না, কারীর মা হতে পারবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। এরপরে আল্লাহ মেয়েদেরকে বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে না, তোমরা তোমাদের জিনাতকে ঢেকে নাও। জিনাত বলতে কি বুঝেন? আল্লাহ দুবার বলেছেন জিনাতের কথা। কবার বলেছে বললাম? দুইবার। একটু পরে আবার বলবেন, শুনেন ভাই, বিরক্ত করবেন মনে করবেন না। আল্লাহ বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাতকে প্রকাশ করিও না, সৌন্দর্যকে বহির প্রকাশ করিও না। এই কাজগুলো আপনাকে করতে হবে, মেয়েটাকে সাজাতে হবে। এদিকে দেখেন, আপনার স্ত্রীর গলায় মালা, এটাকে বলা হয় জিনাত। গলার মালাটা কি? জিনাত। এখন দেখবেন মেয়েরা গলার মালা দিচ্ছে, গলাতে তখন উদাম থাকছে গলার মালা, আর ওড়না তো এখন বুকে দেয় না, গলার মালাটা বের করে রাখছে লোককে দেখাবার জন্য কিনা। আপনাদের এক হাজী সাহেব, আমি গ্রামের নামটা নাই বলি, এই এলাকার ভিতরে আছে। তো আমার শ্বশুর বাড়ি এলাকাতে বিয়ে বাড়িতে দেখা হয়েছিল। তো হাজী সাহেব মানুষ, আমি গ্রামের নামটা নাই বলি, মিলনগড় এলাকাতেই আছে। তো ওনার ছেলে গেছে, ওনার বৌমা গেছে, ওনার স্ত্রী গেছে। আলহামদুলিল্লাহ, আমি দেখলাম তাদেরকে, আমার সঙ্গে পরিচয় করালেন। আমার শ্বশুর বাড়ি এলাকায়, অনেক দূরের কথা বলছে, এখানকার আত্মীয় আর কি। তো বিয়ে বাড়ি দেখলাম, ছেলের বৌমা গুলো কাপড় পরে আছে, আর দামি দামি মাস্টার মানুষ তো, মানে বড়লোক পরিবার, গলায় সোনার মালা পড়ে আছে, আর পুরো গলা উদাম হয়ে আছে। গলার মালাটা আমি মুলবি সাহেবের নজরেও পড়েছে, তাহলে বলুন সাধারণ মানুষের নজরে পড়বে কি পড়বে না? কথা বলুন। গলার মালা হারাম নয়, গলার মালা হালাল।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলায় মালা ছিলেন, সোনার হার মালা ছিলেন হালাল, কিন্তু এই গলার মালাকে দেখাতে গিয়ে পুরো গলা এই জায়গাটা উদাম করে রেখে পরপুরুষকে দেখানো জায়েজ নেই, এটাকে বলা হয় জিনা। এদিকে দেখেন বোন, বেটি, খালা, আপনার পা ধরে বলি এই কথাগুলো, পায়ের নুপুর তোড়া পড়েছেন, পড়েন, মানা করব না, কিন্তু এমন তোড়া পড়া যাবে না যেই তোড়া পড়লে হাঁটবেন তো ঝনঝন করে আওয়াজ হবে, যাকে বলে ঝুনঝুনি। কথা কি বুঝতে পারছেন? এরকম জিনাত করে কোন নুপুর পড়া যাবে না। হাতে বালা পড়েছেন, দেখেন এদিকে দেখেন, অনেকগুলো চুড়ি পড়েছেন, আপনি কাজ করছেন, ঝনঝন করে বাজছে, বাড়িতে পরপুরুষ এসছে, আপনার হাতের বাজনার আওয়াজ এটা গায়ের মাহারাম পুরুষের কানে আসছে, এটা জিনাত, এটাকে বন্ধ করতে হবে। আপনি আরো সুন্দর সুন্দর জিনিস যেগুলো আপনারা ব্যবহার করেন করা যায়, কিন্তু ওগুলো স্বামীর সামনে করতে হবে। কার সামনে করতে হবে? স্বামীর সামনে। ওগুলো খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সামনে এই জিনাতকে প্রকাশ করা জায়েজ নয়। সর্বশেষ একটা কথা বলে জিনাতের আরেকটা বাক্য নিয়ে আসবো। আপনি আমাকে দাওয়াত করেছেন আপনার বাড়িতে, আমি আপনার বাড়ির বৈঠকখানাতে বসে আছি, আপনার স্ত্রীর হাতে আছে 8টা 10টা করে চুড়ি, কাঁচের চুড়ি, কথা বুঝতে পারছেন? আর আপনার স্ত্রীর পায়ে আছে নুপুর, ঝনঝন করে বাজে। এবার আপনার স্ত্রী আমার জন্য চা করছে, নাস্তা করছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কাজ করছে, পাশের রুমে হাঁটছে, ঝনঝন করে আওয়াজ হচ্ছে, হাতের আওয়াজ, পায়ের আওয়াজ, এই কানে, আমার কানে শব্দটা ভেসে আসছে। এই জিনাত বন্ধ করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, এই জিনাত প্রকাশ করা যাবে না। আপনার স্বামী বাড়িতে আছে, আজকে রাত্রে আপনি স্বামীর কাছে থাকবেন, তখন আপনি সুন্দর করে সাজগোজ করবেন, সুন্দর করে আপনি সুন্দরী হয়ে স্বামীর কাছে যাবেন, স্বামী দেখে যদি খুশি হয় আল্লাহ খুশি হবেন। অতএব মায়েরা, এই জিনাতগুলো বহির প্রকাশ করা যাবে না। এরপরে আল্লাহ বলেন খুমুরিহিন্না ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। নারিকল খোমর বলা হয় এই কলাটা আর সাদা জায়গাটা, কলাটার সাদা জায়গাটা, এই জায়গাটা যেন কেউ দেখতে না পায়, এই জায়গাটাকে ঢেকে রাখতে হবে। বড় দুঃখ লাগে বর্তমান যুগের স্কুল কলেজের মেয়েরা, ওরা ওড়না তাদের বুকে দেয় না, ওড়না তাদের মাথায় দিচ্ছে না, শুধুমাত্র গলাতে ওড়না গামছার মতন লেপটিয়ে রেখে দেয়। আল্লাহ বলেন এই কলারটা আর সাদা জায়গাটা যেন দেখতে না পাই, তুমি তোমার ওড়নিটা নাকের মুখের উপর দিয়ে বইয়া নাও, তুমি তোমার ওড়নিটা নাকের মুখের উপর দিয়ে বইয়া নাও। এই কলারটা, এই সাদা জায়গাটুকু যেন কেউ দেখতে না পায়। খুব গুরুত্বপূর্ণ কথা। এক জায়গায় আমার সঙ্গে ঝামেলা হয়েছিল জালসাতে, ইউটিউবে আছে অনেকে দেখেছেন, স্টেজে ঝামেলা হয়ে গেছিল। সামনে থেকে একটা লোক, ওরকম লোক সব অনেক জায়গাতে থাকে, ও বলতে লাগলো যে না, মেয়েরা মুখ দেখানো জায়েজ আছে। ও বলতে লাগলো যে মেয়েরা মুখ দেখাতে পাবে, মুখ দেখানো জায়েজ আছে। আমি বললাম মেয়েরা যখন বাড়িতে নামাজ পড়বে ঘরের ভিতরে, তখন মুখ খোলা রাখতে পারে, অসুবিধা নেই, কিন্তু রাস্তাঘাটে যখন চলবে তখন তারা মুখটাকে ঢেকেই চলতে হবে। আচ্ছা, আমার এই মতে একমত আছেন তো আপনারা? কেন বলুন তো, কেন যদি বলুন তো, তাহলে আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা তো বেশি দূরে যান না, আপনাদেরকে কি করে বুঝাবো? পাকুর গেছেন কেউ? পাকুরে দেখবেন পাথরের খাদান আছে, অনেক এই ভাইরা গেছে। পাকুর থেকে আরো ভিতরে চলে যাবেন হিরণপুর থেকে আরো একটু ভিতরে চলে যান, পেয়ে যাবেন কয়লার খাদান, কয়লার খনি। তো শুনেন, আমরা যাওয়া আসা করি, তো কোথায় পাথর আছে কোথায় কয়লা আছে, ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকরা মাটির উপর থেকে বলে দিচ্ছে। কিভাবে বলছে? ও কি আলিমুল গায়ব জানে না? আমি দেখেছি আমাদের আসাম মেঘালয় অনেক কয়লার খাদান আছে, কয়লা বের হচ্ছে মাটির তল থেকে। আমি যেটা আপনাকে বলছি, দেখেন বৈজ্ঞানিকেরা, ইঞ্জিনিয়াররা মাঠে এরকম বিরাট বড় বড় গাড়িতে করে কম্পিউটার নিয়ে যায়, আর মিহি স্টিলের পাইপ, তার যাকে বলে, মাটির ভিতরে ভরে দিচ্ছে পাইপটাকে, একদম 50 ফিট, 80 ফিট, 30 ফিট, 100 ফিট পর্যন্ত ভরে দিচ্ছে। তো বড় বড় কম্পিউটারে দেখছে আর বলছে
এত ফুট নিচে কয়লা আছে, তার নিচে আলকাতরা আছে, তার নিচে পানি আছে, তার নিচে পাথর আছে, তার নিচে সাদা বালু, এরকম সব বলছে। কম্পিউটার চলছে বলেই তো বলতে পারছে। ঠিক বলো না ভুল বললাম? কেউ যদি কারেন্টটা টুক করে বন্ধ করে দেয়, ওর বাপ বলতে পারবে? কথা বলেন এরা, পারবে না। কম্পিউটার চলবে যতক্ষণ ততক্ষণ বলার ক্ষমতা আছে, কম্পিউটার বন্ধ তা বলার ক্ষমতা আর কারো হবে না। আমরা শুনেলেন মেয়েটার এই মুখটা হলো কম্পিউটার, মেয়েদের এই মুখটা হলো কম্পিউটার। বিজ্ঞানীরা কম্পিউটার দেখে দেখে যেমন গবেষণা করে বলে এর নিচে কি আছে, তার নিচে কি আছে, তার নিচে কি আছে। শুনেলেন মেয়েরা যখন মুখ খুলে রাখবে, ছেলেরা হলো নারী গবেষক কম্পিউটারের মতন, এরা মেয়েদের মুখ দেখবে আর বলবে মুখ যদি এত সুন্দর হয়, না জানি তার হাতগুলো কত সুন্দর, জানি না তার পা গুলো কত সুন্দর, জানি না তার বডি গুলো কত সুন্দর। এজন্য কোনো মেয়ে যদি তার মুখটাকে ঢেকে নেয়, ওই মুখ দেখে নিলে ওই মেয়েকে নিয়ে গবেষণা করার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। ঠিক বললাম না ভাই? এই জন্য মেয়েরা মুখ ঢেকে রাখবে, রাস্তাঘাটে যখন চলবে নাকের মুখের উপর দিয়ে ওড়নাকে বইয়ে নিবে, এই কলার এই জায়গাগুলো যেন কোনো পরপুরুষ দেখতে না পায়, হুঁশিয়ার থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা পর্দার কথা বলছেন। মা বোনেরা, মোবাইল থাকলে লিখেলেন, রেকর্ডিং করলেন, কাগজ কলম থাকলে লিখেলেন, কার সঙ্গে সঙ্গে পর্দা করতে হবে না, কার সঙ্গে পর্দা করতে হবে না, একটা একটা করে আপনাদেরকে বলি, শুনেলেন কাদের সঙ্গে পর্দা নাই। এক নম্বর শুনেলেন, বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপের সঙ্গে কোনো পর্দা আছে? আল্লাহ প্রথমে বলছে স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই। এক নম্বর স্বামী, স্বামীর সঙ্গে কোনো পর্দা নেই। স্বামী স্ত্রীতে পুরো বডিতে কোনো পর্দা নেই, উলঙ্গ হয়ে থাকতে পারে নির্জনের তারা। এরপরে যে পুরুষগুলোর কথা বলবেন আল্লাহ, ওই পুরুষগুলোর সঙ্গে পর্দা নাই, কিন্তু স্বামীর মতন পুরো বডি খোলা যাবে না। দ্বিতীয় নম্বর, বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটাতে পর্দা আছে জি, বাপ বেটিতে, বাপ বেটিতে কোনো পর্দা নাই। স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই, বাপের সঙ্গে কোনো পর্দা নাই। 3 নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। মেয়েদের শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নাই। তবে হ্যাঁ, শ্বশুর যদি যুবক থাকে, বলছি ট্রেনটা যা, শ্বশুর যদি যুবক থাকে, মা বোন যৌবন থাকে, তো তুমি তোমার শ্বশুরের খিদমত একাই করতে যেও না। তোমার শাশুড়িকে নিয়ে তোমরা বউ শাশুড়ি মিলে তোমার শ্বশুরের খিদমত করবে। শ্বশুর যুবক, শ্বশুরের খিদমত বৌমা একাই করলে হবে। তোমার শ্বশুর শাশুড়ি যদি মারা যায়, তোমার শ্বশুর যদি যুবক থাকে, বৌমা তুমি তোমার স্বামীকে বলে তোমরা বউ এবং তোমার স্বামী মিলে তোমার শ্বশুরের জন্য ভালো একটা স্ত্রী নিয়ে এসো, এতে লজ্জা হবে না। যে কথা বলছি, তাহলে স্বামীর সঙ্গে কোনো পর্দা নাই, বাপের সঙ্গে পর্দা নাই। 3 নম্বর বলছি, শ্বশুরের সঙ্গে কোনো পর্দা নেই। তবে যুবক শ্বশুরের খিদমত বৌমা একাই করবে না। কিন্তু শ্বশুর যদি বুড়িয়ে যায়, মা আমার বোনার, তোমার শ্বশুর বুড়িয়ে গেছে, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, বৌমারে তুমি শ্বশুরকে গা ধুইয়ে দাও, শরীরে সাবানটা মাখিয়ে দাও, মাথায় সাবান মাখিয়ে দাও, চিরুনি করে দাও। তোমার শ্বশুরের 80 বছর বয়স, চোখে দেখতে পাই না, প্যারালাইসিস হয়ে গেছে, বৌমা তুমি তোমার শ্বশুরের লুঙ্গিটা পরিয়ে দাও, লুঙ্গিটা চেঞ্জ করে দাও, তোমার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু বড় আফসোস, এখনকার বৌমারা শ্বশুরের খিদমত করতে রাজি। ঠিক বললাম না ভাই?
কত বুড়া মানুষ কাঁদছে গো আল্লাহ। কত বয়স্ক মানুষ এসে কাঁদতে কাঁদতে বলে হুজুর একটাই ছেলে, বিয়ে করিয়েছিলাম বড় শখ করে, আজকে ছেলে কথা বলে না, বৌমা তাকিয়েও দেখে না, দেখলে মুখটা ঘুরিয়ে নাই। এরকম দুরবস্থা আপনাদের এলাকায় নাই ভাই?